আর যদি দেখেন কুরআনে আল্লাহ বলেছেন যে শিরক করেছে সে নিজের উপর জুলুম করেছে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা কুরআনে বলেন, একদম ঠিক। আর স্বপ্নে আল্লাহ আমাকে বহুবার বলেছেন, কাসিম, কিয়ামতের দিনে আমি যাকে চাই তার গুনাহ মাফ করে দেব, কিন্তু আমি কখনো শিরক মাফ করব না। আর কাসিম, কখনো এই ভুল ধারণায় পড়ো না যে আমি শিরক মাফ করে দেব। তো শিরক ব্যাপারটা যদি দেখেন তাহলে আল্লাহর সব নবী একটাই বার্তা নিয়ে এসেছিলেন, আল্লাহর কোনো শরিক নেই। আর যদি দেখেন ঈসা আলাইহিস সালাম যখন একটি পাখির মূর্তি বানিয়েছিলেন তখন আল্লাহর হুকুমে তাতে রূহ ফুঁকেছিলেন, প্রাণ দিয়েছিলেন, আর সেটা জীবিত হয়ে উড়ে গিয়েছিল। এই উদাহরণ দিয়ে আল্লাহ আমাদের বোঝাতে চেয়েছেন যদি কেউ কোনো মূর্তি বানায় তাহলে সে যেন তাতে প্রাণও দিতে পারে। যদি না পারে তাহলে সে আল্লাহর একত্ববাদকে চ্যালেঞ্জ করছে। এই মূর্তি পূজার ধারণা এখান থেকেই এসেছে। জি, একদম ঠিক। এখন দেখুন এই মূর্তিগুলোর ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় এগুলো ভেঙে ফেলেছিলেন এবং কাবাকে মূর্তিমুক্ত করেছিলেন। আর তিনি এই কাজটি সমস্ত সাহাবাদের সামনে করেছিলেন যাতে সাহাবারা পরবর্তী উম্মতের কাছে এই বার্তা পৌঁছে দিতে পারেন। যেমন আপনি বললেন আমাদের জন্য, অর্থাৎ তিনি যে কাজ করেছেন সেটাই সুন্নত হয়ে গেছে। তাই এই মূর্তি ভাঙা, মূর্তি পূজা দূর করা, এটাও তো সুন্নত।